ডেলি জুতা ফেলায় মা আনবো জুতা যে ফালে দিছ তাহলে আমার কিনে দেবো কে কি মা কিনে দেবো তাই কয় চাদর লেখা আছে জন কই যেতেছ তাই নাকি ও কাকি তোমাকে থিয়া গেলাম হ্যাঁ ওই যাও ঘুম পাড়ানো লাগে যে বিকালে হ্যাঁ 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 যাইও তাহলে মার লগে যাইও মার সাথে যাইও বাড়াইব একটু পরে যা তাড়াতাড়ি তুমি ইয়েরা আইলো না না ওরা তোমার মেয়েরা ও বিকাল রাত্রে তো আসবো না এই টাইমে পরীক্ষাটা পড়ছে না আগের থেকে আরম্ভ হয়েছে পরীক্ষা শনিবারে শেষ হবো ও ওই জন্য তুমি আর আসা হলো না নাহলে তো আসে 8 বছর আছে হ্যাঁ পাড়া এগুলা বিয়ার আগের থেকে সারা রাত শুনে ও তাই নাকি 8 বছর তো আইছে না ওরে প্রাইভেট ইয়েতে দিচ্ছে না ইংলিশ মিডিয়াম না 2 টাকা টিউশনি ও কোন ক্লাসে পড়ে 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 উঠছে বড়ই তো হয়েছে তাহলে 11 বছর হইল 11 বছরে পড়ে উঠে পড়ছে না পড়াশোনা ভালো হবে ও কই যাও কই গেছিলে তুমি আমি তোমার লোক কথা কইতে কইতে যাইতেছি কই গেছিলে দোকানে হাই ভগবান আমি আর কথা কইতে কইতে যাইতেছি আমি কি রে কথার উত্তর দেয় না কে পিছনে করে দিই পিছনে কইতাছি যে লাস্ট একটা ভালো ইয়ে আসবো গীত নিয়ে আসবো এক পাল্লা গান গাবো এটা নাকি ও এটার নাম তাহলে মন্দিরা মন্ডল ওই দিক দিয়ে খোলা তো আয় 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 এই দিক দিয়ে খোলা খোলা যাই খোলা দিছে হ্যাঁ কীর্তনে যাই খোলা আছে ও কারে বেটি বেটি করতেছে কারে বেটি বেটি কয় ও খোলা এই গাড়ি এলো গাড়ি এলো গাড়ি এলো গাড়ি এলো সংসার হ্যাঁ ভাত বানাইতেছে গেটটা চাপাইলো না জেঠা দেখলে এখন গাড়ি দিব কোন জেঠা সংসারে
মায়ের চ চ চ চ মায়ের চলে গেল ঘরে ঘরে কেঁদে বেড়ানো ছেলে আমার ভাত খাই ছেলে যখন ছোট্ট মায়ের লোকের ঘরে কেঁদে বেড়ানো ছেলে আমার ভাত খায় না কিন্তু সেই ছেলে যখন বড় হয়ে মোটা টাকা রোজগার করে ওই মা লোককে দুয়ারে দুয়ারে কেঁদে বেড়ায় ছেলে আমায় ভাত দেয় না বলে তাহলে ছেলের কাছে ছেলে ভাত খায় না আর আজকে ছেলে আমায় ভাত দেয় না তাই মহাপ্রভু বলছো কলিজি যেটা তোমার নয় তোমরা সেটা ধরবার চেষ্টা করছো কিন্তু যেটা তোমার সেটা তো ধরতে চাইছো না আমরা মিথ্যা ধর্মের পেছনে ছুটে বেড়াচ্ছি বাবা আমরা আসলে ধর্ম চিনতে পারলাম না আমরা আমার একেবারে জয়দেব হরিবল ছোট্ট রামদাস রামানন্দ গুরুদেবের চরণ লুটিয়ে পড়েছে আর যেই না রামানন্দ চরণ ধরে লুটিয়ে পড়েছেন গুরুদেব কে বাবা তুই এমন ভাবে আমার চরণ এসে পড়লি গুরুদেব হ্যাঁ আমি রামদাস বাবা কোথায় থাকিস বাবা গুরুদেব আমার কেউ নেই আমার তিনটা একটা আশ্রমে থাকতে দেবে আমি কথা দিচ্ছি আমি আপনার আশ্রমের সমস্ত কর্ম দিদি শোনো ম্যাম তুই দিদি যখন আশ্রমে থাকতে চাস থাকতে হলে একটা শর্ত মেনে থাকতে হবে দেখুন ভক্ত বলে ভক্ত হওয়া যায় না ভক্ত হতে গেলে ভগবান ভক্তকে কত কষ্ট দেয় দেখুন কালী ভক্তের এত কষ্ট দেয় শিব ভক্তের এত কষ্ট দেয় যারা কৃষ্ণকে ভালোবাসে ভগবান তাদেরকে ধাপে ধাপে পরিমণি হয় আর কাটায় এই রামদাসকে গুরুদেব বলছে রামদাস যদি আমার আশ্রমে থাকতে হয় প্রত্যেকদিন তাকে মুষ্টি ভিক্ষা করে এনে দিতে হবে আমি কথা বললাম প্রত্যেকদিন আপনাকে মুষ্টি ভিক্ষা করে দেব এই রামানন্দ গুরুদেবের কথা মতো রামদাস প্রত্যেকদিন মুষ্টি ভিক্ষা করে এনে দেব প্রত্যেকদিন যখন মুষ্টি ভিক্ষা করে এনে দেয় ভগবান একদিন দেখছি ভক্ত আমার দেখানো পথে তো তুমি ভালো আছো দেখি এই পরীক্ষায় তুমি কেমন করে উত্তীর্ণ হও ইন্দ্র শোনো ইন্দ্র তুমি হলে বজ্রের দেবতা আজ এত বজ্রপাত ঘটাও যেন ঘন ঘন বজ্র পড়ে পবন তুমি হলে ঝড় বাতাসের দেবতা আজ এত ঝড় বাতাস দাও যেন এত ঝড় বলে ফলে ওরে ওরে গাছপালা মাটিতে পলুটি এসে পড়ে বড় আজ এত জোরে বৃষ্টি দাও যেন সেই বৃষ্টি শিলা বৃষ্টিতে পরিণত দেখি আজ ওই রামদাস কেমন করে মুষ্টি ভিক্ষায় যায় ভগবান পরীক্ষা করতে লাগলেন বাইরে শুরু হয়ে গেল বজ্রপাত কিন্তু ঘন ঘন বজ্র শুরু হলো ঝড় বাতাস রামদাস যাবো ভিক্ষা করে ছেলেটা ভারী হয়ে গেছে বাইরে তো ঝড় বৃষ্টি কেমন করে ভিক্ষা করতে পারে যখন ঘটনা ঘটে যেতে পারে বললে আজ ভিক্ষা না গেলে হতো না
আমি মুশকিলে যাবো। হরি বল হরি বল। আমার আশ্রম ছেড়ে যাওয়ার যে কোনো উপায় নেই। এই জগৎ সংসারে যে আমার আপনার মধ্যে কেহ নেই, আপনি ছাড়া। আমি আপনাকে ছেড়ে কোথায় যাবো? আমি মুশকিলে যাবো। একটা হাঁটির ওপর থেকে ছেঁড়া ধুলি পড়ে আছে আমার, একটাই বসন, অগ্নি কোনো জামা কাপড় নেই, খালি গায়ে ঝড় বৃষ্টির মধ্যে ছোট্ট 5 বছরের রামদাস থরথর করে কাঁপছে, ভিক্ষা করতে যাচ্ছে। সারা শরীরটা বৃষ্টির জলে ভিজে গেছে, কট করে ঠান্ডা ঝড়। এক জমিদার গিলে চোখে পড়ে গেছে, চিন্তা থরথর করে কাঁপছে। এই ছেলে, এই ছেলে, করে বল, আজ তুই গোষ্ঠী ভিক্ষায় গিয়েছিলি? বলদি ভুল হয়ে গেছে। আহা, দেখবেন মায়েরা, আমরা বড় মানুষের ঠিক গুছিয়ে গুছিয়ে মিথ্যে কথা বলতে পারি, কিন্তু ছোট বাচ্চারা কিন্তু গুছিয়ে মিথ্যে কথা বলতে পারে না। সত্য কথাটাই আসে বলে ফেলে। ওই রামদাস বলে উঠলেন, গুরুজি আমি গোষ্ঠী ভিক্ষায় গিয়েছিলাম, কিন্তু ওই জমিদার গিয়ে একটা ভিক্ষা দিয়েছে, আমি গোষ্ঠী ভিক্ষার কথা ভুলে গেছি। আমি গুরুজি ওই জমিদার গিয়ে একটা ভিক্ষা দিয়েছে, আজ থেকে 3 দিন আর গোষ্ঠী ভিক্ষা যেতে হবে না, বেরিয়ে যাবো। এখনই রাস্তা ছেড়ে আমাদের সবচেয়ে সামনে থেকে বেরিয়ে যাবে। গুরুজি আমায় ক্ষমা করে দিন গুরুজি, আর কোনোদিন আমার ভুল হবে না, এবারে মতো ক্ষমা করে দিন। লাঠি মেরে ফেলে দিয়েছে ছেলেটা, আবার চরণ